হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব। পাতা নেই, জানি না কি থেকে শুরু করব আজকে ব্যাপারটা, বাট খুবই খারাপ লাগলো বলে আমি এমনি কোনো টপিকে এরকম ভিডিও বানাই না। কদিন আগে দেবলীনাদির ব্যাপারটা ছিল, ওটাতে আমি কোনোদিন ভিডিও বানাই। এর আগেও অনেক টপিক সেম আমি কখনো ভিডিও বানাই। আজকের টপিকটা দেখে খুব খারাপ লাগলো। একজন ভদ্রলোকই বলি অবভিয়াসলি, বড় ব্লগার যিনি, তিনি একটা পোস্ট করলো, একটা ভিডিও দিল, তারপরে পুরো সোশ্যাল মিডিয়া ওনাকে নিয়ে দুটো ভাগে ডিভাইড হয়ে গেল। ওকে, দেন ঠিক আছে, ওকে। কিছু কিছু লোক নিউজ চ্যানেল, মানে আমাদের দেশে কি কোনো কাজ নেই? বেরোজগারি সব নাকি? এত বড় বড় ম্যাটার আছে, এত পালে ভাই কত কিছু হচ্ছে দুনিয়াতে, সেগুলো কভার কর। এই একটা কোথায় ঘাম নেই, গালি নেই, নেই কোথাকার কে আবাল জানি না, জবি হোক, কি একটা পোস্ট দিল, কি একটা ভিডিও ছাড়লো, সেটা নিয়ে নিউজ কভার করছে। তুই কে ভাই? গরুর মাংস খাইয়ে দিয়েছে, কি করবি এবার? ওয়াশ কর, যা পাইপ ঢেলে দিয়ে ওয়াশ করে দেই, ওয়াশরুম যা, বসে থাক, উল্টি কর। সেগুলো তো কোনো ভিডিও দেখলাম না আমরা। কেন দেখলাম না সেগুলোর ভিডিও? সেগুলো উনি কিছু করেনি, উনি ব্রাহ্মণ, ওনার তো ধর্ম নষ্ট হয়ে গেছে, এবার কি হবে? যে সরি, এরকম কারোর বলার দরকার নেই ভাই। ইনসান হলে না ইনসানের মতো কাজ করতো। বেচারা জব চলে গেছে, ওনার গলতি আছে, রেস্টুরেন্টে ওনার গলতি আছে। উনি যখন বিফ স্টেকটা দিয়েছিল বলা উচিত ছিল, বাট যেখানে বিফ বিক্রি হয় সেখানে তুমি খেতে কেন গেছো? হোয়াট ইজ দিস? তুমি জানো ওখানে বিফ বিক্রি হয়, তোমার তখন ধর্ম যায়নি? খেতে গিয়ে ধর্ম, খাওয়া পুরো প্লেট ফিনিশ। তারপরে উনি এসে বলার পর তোমার মনে পড়ছে, ও হো, আমি তো ব্রাহ্মণ, আমার ধর্ম চলে গেছে, अब मेरा क्या होगा, भगवान बचाओ मेरे को, अब तुम्हारा जॉब चले जाए, मैं प्रोटेस्ट करूंगी, दिस दैट। क्यों भाई? কেন? কিসের জন্য? দিমাগ বলে কিছু আছে? আর যারা কথা বলছে এদিক ওদিক থেকে, তাদেরও দিমাগ বলে কিছু নেই। সোজা সাপটা কথা, আমার বাড়িতে আসুন, দেখাবো। আমার মা বাবাকে দেখুন, আমার বাড়িতে এসে পর্যন্ত খান না তারা। ওরা আসল ব্রাহ্মণ, ওরা আসল পণ্ডিত। আর আপনার কেন পণ্ডিত, এই একটা পার্টিকুলার একটা জাতিকে কেন টার্গেট করার দরকার আছে আপনার? এটা সবারই খারাপ লেগেছে, যে একটা হিন্দু তারও খারাপ লেগেছে, যে মুসলিম তারও খারাপ। আর কেউ একজন বলছিল, আমি একটু আগে দেখছিলাম নিউজে, কি ওনাদের যদি ফ্রাইডের দিনে শুয়োরের মাংস খাইয়ে দেয়, ভাই ওকে জোর করে মুখে ঠুসে দিয়েছিল ওনার, হা কর, হাত পা বেঁধে ঢুকিয়ে দিচ্ছি। পাশে তো আরো দুজন ছিল, তারা তো কিছু বলছে না, তাদের তো কোনো রিয়াকশন নেই, তারা জানে কোনটা ভুল কোনটা ঠিক। গবেরটা জানে না কোনটা ভুল কোনটা ঠিক, তাই গবেরটা এরকম একটা ভিডিও পোস্ট করেছে। আমি বুঝতে পারছি না, একটা ভদ্র সভ্য, আমার মনে হয় উনি শিক্ষিত, আই থিঙ্ক সো, সে কিভাবে এরকম কথা বলতে পারে? মানে একটা ভদ্র সুস্থ মানুষ, নাটক করছো করো ভাই, ঠিক মতো করো, যেখানে কন্ট্রোভার্সি সেখানেই আপনি। আর মানুষ বি কেন ওনাকে নিয়ে এত মাথা ব্যথা করছে? ভাই বন্ধ করা ব্যাপারটা। ওই মানুষটা জব চলে গেছে, একটা গরিব মানুষ, উনি সরি বলেছে। উনি তো ভালো মানুষ হলে এসে বলতোই না যে আপনাকে বিফ দিয়েছি, উনি ভালো মানুষ বলে এসে বলে গেছেন। আপনার মতো গবেটের নয়, দিমাগ নয় তার কাছে। দুজনে জেলে গেলে দুজনকেই যেতে হতো, একজন কেন জেলে গেছে ভাই? ওখানে বিক্রি হয়, ওখানে আমরা গিয়ে, আমরা যদি হিন্দু হয়ে, আমি একটা হিন্দু, কোথাও খেতে গেলে আগে মেনু কার্ড দেখি, এখানে বিফ পাওয়া যায়, সেখানে আমি খাইও না, চলে যাই সেখান থেকে, অ্যাভয়েড করি। আর আপনি জানেন ওখানে ফেমাস বিফ স্টেকের জন্য। উনি একটা মেশিন নয়, হিউম্যান বিং, একটা ইনসান। আর এত কেওয়াস, এত ভিড়ের মধ্যে ভুল হতে পারে? একটা জিনিস প্লেটে দেখে আপনি বুঝতে পারেন না? আপনার টেস্ট বাস্ট, আপনার চোখ, আপনার দিমাগ সব গেছে, ডেট করে দিয়েছেন ভিডিও বানাতে বানাতে কন্ট্রোভার্সির জন্য। সব করে দিয়ে টেস্ট বাস্ট, একটা জিনিস দেখে, চোখ দিয়ে দেখেও তো যে এটা কিছু অন্য লাগছে, একবার জিজ্ঞেস করি কিউরিসিটির জন্য, মনে কিউরিসিটি, একবার জিজ্ঞেস করে খেলে কি হয়? আর হোটেল, বাই দ্য ওয়ে, আপনাকে আর বেশি কিছু, হোটেলওয়ালা লোক ভাই, সত্যিই তো জানেন তো আমাদের দেশে খুবই বাজে একটা আছে। আমি বাইরের দেশে, যেখানে কদিন আগে দুবাই গেছিলাম, সেখানে না পার্সোনালি ওরা এত ভালো একটা সিস্টেম আছে। প্রথমে এসে জিজ্ঞেস করে খাবার দেওয়ার আগে, আপনার কিছু তো অ্যালার্জি আছে, কোনো প্রবলেম আছে বলুন। যদি বলবে, আমি যেরকম বলেছিলাম, হ্যাঁ আমার মাশরুমে অ্যালার্জি আছে, উনি প্রথমে গিয়ে বললো, এখানে কিন্তু অনেক ভিড় আছে আজকে,
তো এখানে মাশরুম আমাদের সার্ভ করা হচ্ছে। আপনার যদি খুবই প্রবলেম হয় আপনি এখান থেকে খাবার নেবেন না, আর এমন খাবার চুজ করবেন যেগুলো গ্রিল হয়, যেগুলো কড়াইতে রান্না করা হচ্ছে না সেম কড়াইতে বা সেম বার্তন ইউজ করা হবে না, গ্রিল হয় বা ব্রেড জাতীয় কিছু অর্ডার করুন, এটা আপনার জন্য আচ্ছা হবে। বাট আমরা কোশিশ করবো, আমরা চেষ্টা করবো আমাদের তরফ থেকে কি আমরা আপনাকে মাশরুম সার্ভ না করি। তাও আমার কাছ থেকে একটা রিটেনে ওরা লিখে নিয়ে গেছে, সাইন করিয়ে নিয়ে গেছে কি যদি কোনো প্রবলেম হয় আমার দায়িত্ব নয়। আমাদের এখানে রেস্টুরেন্টওয়ালা লোক কখনো আমাকে এসে জিজ্ঞেস করেনি আজ পর্যন্ত আপনার কোনো কিছুতে অ্যালার্জি আছে কিনা। আমি নিজে থেকে ওনাদেরকে বলি প্রথমে গিয়ে, এটা মেন ভুল এটাই। যখন মেনু কার্ড দিচ্ছে ওনাকে খাবারটা দেওয়ার সময় একবার জিজ্ঞেস করতে হয়। আমি সবাইকে জিজ্ঞেস করি খাবারটা নেওয়ার সময় কি ভাই এটা কি, এর মধ্যে মাশরুম নেই তো, আমি কি একবার রিকনফার্ম করি। তুমি জানো যখন ওখানে বিফ পাওয়া যায় তোমাকে দেওয়ার সময় তুমি একবার জিজ্ঞেস করনি ভাই এটা মাটন স্টেক তো, বলা উচিত ছিল নাকি? যেখানে পাওয়া যায় যেখানে ওটা হয় চলে সেটা তো জিজ্ঞেস করা উচিত। আপনি এত বড় যদি ব্রাহ্মণ হন আপনার জিজ্ঞেস করা উচিত ছিল না ভাই এটা মাটন তো, একবার কনফার্ম হয়ে খেতে পারতেন। এত বড় যদি ধর্ম চলে যাচ্ছে, আর আপনার ধর্ম চলে গেছে এখন আপনি এখন কি করেছেন, খেয়ে তো নিয়েছেন, চলুন ওনার জেলও হয়ে গেছে, ওনাকে ধরে পুলিশ ধরে নিয়ে গেছে, সব হয়ে গেছে, আপনি কি করছেন কি নিজে শুদ্ধিকরণ করার জন্য? ব্রাহ্মণ তো আপনি, আমি শুনেছি অনেক বিধি আছে অনেক কিছু আছে, দিস দ্যাট কিছু করেছেন আপনার ভিডিও দিন আমরা দেখতে চাই আপনি কি প্রায়শ্চিত্ত করছেন। শুধু একজন জেল খাটবে আর আপনি খেয়ে খেয়ে নিয়েছে হজম হয়ে গেছে, কাল ওয়াশরুম যাবো ক্লিয়ার। যদি এটাই হতো তাহলে ওখানে গিয়ে ওনাকে বলে ওনার সাথে ঝগড়া করে লিগালি স্টেপ নিতে একটা ভিডিও করে সমাজের মধ্যেখানে ছড়ানো মানেটা কি আমরা বলবো আমাদের মাথায় দিমাগ আছে, আমরা রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞেস করে খাই, আপনার মতো গবেট নয়। আমরা জিজ্ঞেস করে খাই যে এটা মাটন কি বিফ, আমরা দেখে খেয়ে নেই না, খাবার পরেও টেস্ট বাস আমাদের বলে দেয় এটা অন্য জিনিস। যারা জোর করে মুসলিম লোকদের বিফ খাওয়াচ্ছে না ওরা নিজে থেকে এসে খাচ্ছে না, যেখানে ইয়ে পাওয়া যায় কি শুয়োর পাওয়া যায় সেখানে ওরা এসে খায় না, ওরা মেনু কার্ড দেখেই খায়। আর আপনাদের মুখে শুয়োরের মাংস জোর করে ঢোকানোর দরকার নেই। ফ্রাইডে হোক আর সানডে হোক আর মানডে হোক, ওদের মাথায় দিমাগ আছে, আপনাদের মতো তো কমজোর নয় ওরা। আর হোটেলের 100% ভুল, আমি তো বলছি ভুল কেন, একটা মানুষের যে আমার যেরকম অ্যালার্জি ভীষণ রকম মাশরুমে, উনি যদি আমাকে মাশরুম এভাবে দিয়ে যেত আমি কিনতাম তাহলে আমার প্রচন্ড প্রবলেম হতো, আমি ওনাকে বলতাম ঝগড়া করতাম কিছু বলতাম। বাট আমি খাওয়ার আগে প্রত্যেক বাইট সবাইকে আগে জিজ্ঞেস করি যে সার্ভ করছে ভাই এটা কি, আমি জানি এখানে মাশরুম পাওয়া যাচ্ছে, মেনু কার্ড দেখি আগে। আপনারা পড়ালেখা আছেন মেনু কার্ড দেখেই তো অর্ডার করেন নাকি এসেই বলে দেন কি এটা দিয়ে দিন হয়ে গেল, সেটাও দিমাগ নেই। আমি খাবারটা সার্ভ করার পরে রিকনফার্ম হই, কিন্তু ওটা থেকে আমার প্রবলেম। আপনার যদি বিফ থেকে প্রবলেম ছিল আপনার একবার কনফার্ম হবার ছিল খাওয়ার আগে ভাই এটা কি। আমি জানি আপনি অর্ডার দিয়েছেন ভেবেছেন আপনার অর্ডারটাও এসছে, বাট আপনার মনে যদি এরকম থাকতো তাহলে আপনাকে কনফার্ম হওয়া দরকার ছিল কি ওখানে ওটা পাওয়া যায় যখন। আর সব থেকে বড় কথা আপনি বললেন আমি একজন ব্রাহ্মণের ছেলে, তাহলে তো আপনাকে আরোই রিকনফার্ম হওয়ার দরকার ছিল, 4 বার জিজ্ঞেস করা দরকার ছিল খাবার আগে, সেটা তো করেননি। मजा मजा খেয়ে पूरा प्लेट साफ पानी पी के एकदम मस्त, कोई दिमाग नहीं है कि मैं क्या खा रही हूँ, कोई टेस्ट बस नहीं है। आंखों से देखने पता चलता है, दिमाग भी होता है कि दिमाग एक सिग्नल देता है इंसान को कि कुछ गलत खा रहे हो, सबको देता है। मैं तो कुछ नहीं, मैं एक दुकान में मोमोज खाती थी पहले, मैंने दो बार खाई हूँ, मेरे हस्बैंड लेके आए बहुत टेस्टी है, मैंने एक दिन जाके खाई, फिर मैं मेनू कार्ड पढ़ा वहाँ पे मिलता है पॉर्क, मैं दोबारा से वो मेनू कार्ड पढ़ के उसके बाद से मोमो, मेरा फेवरेट मोमो का वो था, मैं कभी नहीं जाती वहाँ पे मोमो खाने, और क्योंकि मैंने मेनू कार्ड में देख लिया वो है वहाँ पे, मेरा दिमाग में बैठ गया कि कभी गलती से वो मुझे दे दिए तो वहाँ पे मिलता है तो मैं क्यों खाऊं। बहुत दुकान है, अरे इतना रेस्टोरेंट हर गली में 10-10 है अभी तो, ऐसा नहीं कि रेस्टोरेंट कुछ नहीं है, पफ नहीं है, ना बार नहीं है, ना रेस्टोरेंट नहीं है, हमको मुश्किल से वही जाना पड़ेगा, ऐसा तो कोई बात नहीं है, हमको दूसरे दुकान से मोमो खाती हूँ अभी, इसमें क्या बड़ी बात है, কি প্রবলেম আছে এটার মধ্যে ভাই। দেখুন আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করে একে দোষ ওকে দোষ না দিয়ে দুজনের দোষ আছে, রেস্টুরেন্ট বেলার দোষ আছে, রেস্টুরেন্ট মালিকের তো কোনো দোষ নেই, পবটা কেন বন্ধ করবে উনি, উনার একটা ওয়েটার, উনি ভুল করে হয়তো অনেক ভিড় ছিল, উনি একটা মানুষ, মেশিন নয়, রোবট নয়, বারবার বলছি ভুল মানুষ থেকে হয়, আর উনি একটা বড় ভুল করেছে, বাট এর মানে এ নয় যে ওনার জেল হয়ে যাবে। আর জেল ঠিক আছে ওনার ভুল করেছে, সাজা পাওয়ার দরকার ছিল, এক পানিশমেন্ট হোক, দিস ওকে, যে সেকেন্ড টাইম আর না করবে সেটাও মানছি, বাট যে খেয়েছে তার কি হলো ভাই,
খেয়ে তো দিব্যি ভিডিও বানাচ্ছে, ঘুরছে ফিরছে। ভাই আমি দেখতে চাই আপনি পায়সিদ্ধ কি করে করলেন, সেটা ভিডিও প্লিজ দেবেন না। আমার প্লিজ আপনাকে দেখার ইচ্ছে, খুব দেখার ইচ্ছে, আপনি কি করছেন খাবার পরে। ব্রাহ্মণ, আপনার ধর্ম চলে গেছে, এবার আপনি কোথায় থাকবেন? আমি জানি না ব্রাহ্মণরা ঈদ পালন করে কিনা, আই ডোন্ট নো, বাট আপনি ব্রাহ্মণ হতেই পারেন। আমি দেখতে চাই আপনি এর আগের স্টেপ আপনার কি হতে পারে। ওনার তো যা আবার হয়ে গেছে, দেখে নিয়েছি আমরা, পাপটাও এখন বন্ধ আছে 2 দিন ধরে আপনার জন্য। একটা বিজনেসম্যানের কত বড় লস হচ্ছে সেটা তো আপনার মতো ছোট দিমাগে আর কি বলবো যাচ্ছে না, ইস ওকে, বাট আপনার কি কি করছেন সেটা তো আমরা দেখলামই না। আমরা শুধু জাজ করছি, একে ওকে ওকে। স্ক্রিপ্ট লিখুন, ভালো করে লিখুন, বলতে হলে ভালো করে বলুন, ভিডিও বানাতে হলে ঠিক। কন্ট্রোভার্সির মধ্যে হামেশা যে ঢুকে পড়ে ব্যাপারটাকে খিচড়ি বানানোর কোনো দরকার নেই। সিম্পল একটা জিনিস হয়, সেটা কি আপনি জানেন? জানেন না, না জানি না আপনি কে, আপনাকে আমি চিনিও না। আপনি এত বড় যে কন্টেন্ট ক্রিয়েটার, আমি আজকে ফেসবুক হাঁটাতে পারছি না, স্ক্রল করছি শুধু আপনি আপনি আপনি। হোয়াট ইজ দিস? আর এই মানুষগুলো কি একটা টপিক পেয়েছে, আমরা তো ভিডিও বানাবোই, টপিক আপনি দিয়েছেন, কেন দিয়েছেন? তাহলে জানেন ভিডিও এরকম 10টা হবে। কন্টেন্ট ক্রিয়েটাররা বসেই থাকে একটা কন্ট্রোভার্সির জন্য, আর আপনাদের মতো। আর এটা কোনো প্লিজ স্টপ দিস। আর এইসব বাবালগুলোকে জাস্ট ব্লক। আপনারা দেখবেন আর এরা আপনার মাথার মধ্যে কিড়াগুলো গিরগির করে ঘুরে দেবে। আর এইটা আপনারাও করবেন, এটা এভাবে বন্ধ হবে না। উনি স্টার্ট করলেও দেন রিপিট অ্যান্ড রিপিট, কোনো আরেকজন ভাইরাল হওয়ার জন্য সেম থিং করবে গিয়ে স্টুডেন্টগুলোতে। প্রবলেম সবারই, প্লিজ করবেন না। আর এদের মাথায় যদি কিছু না থাকে, এদেরকে আর কিচ্ছু বলার নেই, জাস্ট নাথিং। পাগল সব, আমার আর কিছু বলার নেই। প্লিজ এটা বন্ধ করুন যারা যারা করছেন, যে ফ্রাইডের দিনকে ওদের শুয়োরের মাংস খাইয়ে দেবো আর সানডের দিনকে এদের বিফ খাইয়ে দেবো, এই দুটো পার্টিকেই বলছি বন্ধ। কোনো ফ্রাইডে কোনো সানডে নয়, সবাই সেম, যার যেখানে রুচি, যার যেটা খাবার সে সেটা খাবে। আপনারা রেস্টুরেন্টে খাবার দেওয়ার আগে একবার রিচেক করবেন, আর যেটার প্রবলেম আপনি সেটা বারবার জিজ্ঞেস করবেন খাওয়ার আগে, কি এটা আমি যেটা অর্ডার করেছি সেটা কি না। খাবার আগে একবার রিচেক করে নেবেন, এটা মাথায় বসিয়ে নিন, বাস সলভ ম্যাটার। এটা সোশ্যাল মিডিয়াতে দেওয়ার কোনো কিছু ছিল না। আমিও অনেকবার খাবার অর্ডার করেছি, আমাকে ওর মধ্যে মাশরুম দিয়েছে, আমি ওটা বলেও দিয়েছি আমাকে মাশরুমে অ্যালার্জি। আমি ওটা স্টোর করে দেখলাম এটার মধ্যে মাশরুম, আমি ওনাকে ডাকলাম, দাদা এটা মাশরুম, আমি আপনাকে মেনশন করেছি। উনি সেটা নিল, আমি কিন্তু খাইনি, দেন চেক করে এনে আমাকে দিল। আপনার সাথে আরো 2জন ছিল, তারা কি হলো? তারা তো কিছু বলছে না, কেন বলছে না? কন্ট্রোভার্সি তো তারা সবাই সব কন্ট্রোভার্সিতে ভিডিও বানায়, এই কন্ট্রোভার্সিতে তারা কোথায়? আপনি তো একা যাননি খেতে। তারা কি ব্রাহ্মণ নয় এই জন্য? ওকে, বুঝলাম, তারা ব্রাহ্মণ নয় বলে তাদের কোনো এ নেই। দিস ইজ টু মাচ। সব ব্যাপার এত বড় বড় ভিডিও, এত বড় বড় লেকচার দেয়, এখন কোথায় গেল লেকচারগুলো? আপনি আমার বাড়িতে আসুন না, আপনাকে আমি বিফ স্টেক খাওয়াবো আবার। नहीं सॉरी বলতে নেই, আমার তো হবে না, আমরা বলতে পারি না সরি, মজাক भी এসব না বলা দরকার নেই। বন্ধ করুন বাজে জিনিসটা, বাস। থাপ্পড় খেয়েছেন জীবনে? থাপ্পড় খাবেন? আসুন তাহলে একটা কষিয়ে। বাচপান একজন বড় নেতার একটা এই জন্য কে একটা ডায়লগ ছিল না, সুটিয়ে লাল করে দেবো। ছোটবেলায় কারোর মা বাবা কাউকে গালার শিক্ষা দেয় না, কারোর মা বাবা নিয়ে কিচ্ছু বলবেন না আপনারা, কারোর হাক নেই। মা বাবা সবাইকে ভালো শিক্ষা দেয়। একটা চোর যে চুরি করে না, তারও মা বাবা বলেনি, ছোটবেলায় শেখায়নি যে কারো থেকে চুরি করে নিয়ে আসো। সে বড় হয়ে এদিক ওদিক থেকে শিখেছে, তো মা বাবা কোনো শেখায়নি। বাট মা বাবা একটা জিনিস করেনি, ছোটবেলায় একটা থাপ্পড় দেয়নি টেনে। এক থাপ্পড় দিলে আজকে একদম সিধা হয়ে থাকতো, কন্ট্রোভার্সি আর ক্রিয়েট করতো না। এটা কম পড়ে গেছিল, এখন কি খাবেন সেটা? একটা লোকের জব চলে গেল আপনার এই বকবাস কারের জন্য।